অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অর্থাৎ এইমস গুয়াহাটির তরফ থেকে দারুণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে আপনারা একটি নার্সিং ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারছেন। আপনারা যদি এএনএম, জিএনএম বা বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট হয়ে থাকেন, সকলেই কিন্তু আপনারা এখানে এলিজিবল। এর জন্য আপনাদের আরও কী কী ক্রাইটেরিয়ার প্রয়োজন রয়েছে, কত টাকা স্যালারি পাবেন, কীভাবে আবেদন করতে হবে, সিলেকশন প্রসিডিওর সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটিকে একদম স্কিপ না করে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমি এই ধরনের নিত্য নতুন জব আপডেট দিয়ে থাকি। তার পাশাপাশি আপনার টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যেতে পারেন, সেখানেও কিন্তু আপনারা নিত্য নতুন জব আপডেট পেয়ে যাবেন। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে সম্পূর্ণ ডিটেলসগুলি জেনে নেওয়া যাক। এইমসের তরফ থেকে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা সরাসরি চলে এলাম। বিজ্ঞপ্তিটি 18ই ডিসেম্বর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যার রেফারেন্স নম্বরটাও আপনারা বাদিকে দেখতে পাচ্ছেন। প্রথমেই দেখুন উল্লেখ করেছে ডিপার্টমেন্ট অফ সাইকেট্রি অ্যাডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, এটিএফের ডিপার্টমেন্ট অফ সাইকেট্রিতে আপনাদের কিন্তু নিয়োগটা করা হবে এবং এই রিক্রুটমেন্টটা সম্পূর্ণ একটি কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, যেখানে একটি প্রজেক্টের আন্ডারে আপনাদের এইমসের বিভিন্ন ব্রাঞ্চে নিয়োগগুলি করা হচ্ছে। এবং এখানে আপনারা দেখে নিন পোস্টের নাম প্রথমেই উল্লেখ করে দিচ্ছে নার্স, যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে এএনএম যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন। এছাড়া ডিজায়ারেবলে লক্ষ্য করুন এখানে জিএনএম এবং বিএসসি নার্সিংও দেওয়া রয়েছে। অর্থাৎ আপনারা যদি জিএনএম বা বিএসসি নার্সিং প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য দারুণ সুযোগ, আপনারা কিন্তু এখানে একটা অগ্রাধিকার পাচ্ছেন। তার সাথে সাথে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় প্রার্থীরাই কিন্তু আপনারা এখানে এলিজেবল। কোনো রকম এখানে কিন্তু এক্সপিরিয়েন্স প্রার্থীদের জন্য আলাদা করে এখানে কিছু উল্লেখ নেই, অর্থাৎ ফ্রেশার এক্সপিরিয়েন্স উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 21 থেকে 40 রাখা হয়েছে বয়সসীমা, যেখানে স্যালারি আপনারা পাচ্ছেন প্রতি মাসে 20,000 টাকা করে, ঠিক আছে। এবং এখানে আপনাদের যে সিলেকশন প্রসিডিওরটা সেটা আপনাদের দেখে নিন। এখানে এনএইচএম এর যে প্রসিডিওর নর্মস রয়েছে সেই অনুযায়ী আপনাদের কিন্তু সিলেকশন প্রসিডিওরটা হবে এবং এখানে ডাইরেক্ট ইন্টারভিউ হচ্ছে এবং ইন্টারভিউর পর যেসব প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওর অনুযায়ী আপনাদের এখানে রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে। এবং রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটির যে ডিটেলস সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এখানে আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন অথবা স্ক্রিনশট নিয়েও সম্পূর্ণটা আপনারা এখানে পড়ে দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো এরপরে আসি আপনাদের আবেদন প্রক্রিয়া। তো আবেদন প্রক্রিয়া কিন্তু এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে রয়েছে, তার জন্য একটি প্রোফর্মা আপনাদের প্রথমে ডাউনলোড করতে হবে। তো প্রোফর্মাটা আপনারা আগে দেখে নিন। সেই প্রোফর্মাটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো প্রথমেই দেখুন ডান দিকে আপনাদের সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটাকে অ্যাটাচ করতে হবে। তারপরে রয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর, এটা নার্স হবে এবং ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দেওয়ার পর আপনাদের ফাদার্স বা মাদার্স নেম। এরপরে এজ 31/1/2024 অনুযায়ী আপনাদের এজ কত, ডেট অফ বার্থ, জেন্ডার, কন্ট্যাক্ট নাম্বার, অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, পার্মানেন্ট অ্যাড্রেস, পিনকোড সহ দিতে হবে। তারপরে রয়েছে আপনাদের ডিটেলস অফ এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, ইয়ার অফ এনরোলমেন্ট, পাসিং, ইউনিভার্সিটি, মার্ক, অবটেন্ড, সমস্ত ডিটেলসই কিন্তু দিতে হচ্ছে। অ্যাডিশনাল কোয়ালিফিকেশান ডিটেলস যদি থেকে থাকে অবশ্যই সেটা এখানে অ্যাড করবেন। তারপরে রয়েছে ডিক্লারেশন দেওয়ার পর এখানে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, ডেট এবং প্লেস, কোথা থেকে আবেদন করছেন। সমস্ত যে প্রোফর্মাটি সেটা কমপ্লিট হওয়ার পর এর সাথে যে সাপোর্টিং ডকুমেন্টসগুলি রয়েছে সেই ডকুমেন্টসগুলোকে কিন্তু অবশ্যই আপনারা অ্যাটাচ করবেন, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে আপনাদের যদি কোনো রকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে, এছাড়া কাস্ট ক্যাটাগরির সার্টিফিকেট এবং এজ প্রুফ, সমস্ত ডিটেলস দেওয়ার পর আপনাদের কিন্তু এই যে অফিসিয়াল একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু এটাকে সাবমিট করতে হচ্ছে, ঠিক আছে। তো এইটা সাবমিট করার যে লাস্ট ডেট সেটা আপনারা দেখে নিন, 8ই জানুয়ারি 2025 তারিখ রয়েছে মিডনাইট পর্যন্ত, ঠিক আছে। এই লিঙ্কটা ওপেন থাকবে সেই টাইম পর্যন্ত। এই সময়ের মধ্যে যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন অবশ্যই কিন্তু এখানে সাবমিট করতে পারবেন। এর জন্য কোনো রকম আবেদন মূল্য এখানে চাওয়া হয়নি, সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেক ক্যান্ডিডেটরা আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া যদি আপনারা আবেদন করার পর সিলেক্টেড হন বা শর্টলিস্টেড হন তারা কিন্তু অবশ্যই ইমেল বা ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন এবং ইন্টারভিউর জন্য আপনাদেরকে ডাকা হবে, ঠিক আছে। তো ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশন প্রসিডিওরটাও কমপ্লিট হচ্ছে, যেটা আমি অলরেডি আগে বললাম আপনাদের, ঠিক আছে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই এখানে আবেদন করতে পারেন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি জানার থাকলে অবশ্যই টাইম টু টাইম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে ভুলবেন না। তার পাশাপাশি নিত্য নতুন জব আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবেন।